চেয়ারম্যান সাহেব ডরাইব যে দুদুকের তারানি অনুসন্ধান কইরা এবারে কি গোনা করছে, কিতা রাস্তার গম সবজি কামো লাগাইছে নি না কিতা করছে এই দিয়ে এবারে খাবিখা যে তারারে দেওয়ানের কথা এমনি দিছে নাকি বাচ্চা দিছে এবারে লুক চাইয়া নির্বাচনে কাটা কামো লাগবো বাক্স লইয়া কাটা দুপুরে ফালতে পড়তে বোকা এটা বিচারে কোনো দিছে কিনা নাকি একবার সঠিকভাবে দিছে কেউ জানুক আর না জানুক কে জানে আল্লাহ। সুতরাং এই আল্লাহর ভয় অন্তরে যদি পয়দা হয় আপনি যত বড় গুনাহগার হন আপনি গুনাহ করতে পারবেন না, কারণ এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ দেখে না, এমন কোনো কথা নাই যেটা আল্লাহ শুনে না, এমন কোনো হৃদয়ে ভাবনা নাই যেটা আল্লাহ জানে না। ঠিক কিনা কর? আপনি হাসপাতালে হইতে কি চিন্তা করেন এইটা কেউ জানে না, জানে কারা? ডাক্তারে এটা বুঝছে যে এই চিন্তাতে আপনার রোগ হয়েছে, কিন্তু কি চিন্তা করেন এটা কোনো ডাক্তারে যত ফুতেরে কইছেন আপনি তে আমার ফিটা দিয়া ঠ্যাংটা ভাই গেলাম খালি কোনো মতে আল্লাহ করে বাড়ি লই রে। এই যে মনে মনে এই চিন্তাটা করতে আছেন কেউ ওর কাছে কইছেন আর না কইছেন জানে গাড়া। আপনি অসুস্থ হইয়া হইতে তো আপনি গোনা করতেন পারতেছেন, আপনি মসজিদে বইয়েও তো গোনা করতেন পারতেছেন, ইমাম সাহেব খুতবা দিতে আছে আর আপনি বইয়া গোনার চিন্তা করতে আছেন। আইতে যে দেখতে আইলাম গাছ পাক না ফাপ্পাটা এটা জানি ফাইনি কি ফাইলে শাড়ি দেখবি লুঙ্গি দিয়ে ফেস দিয়ে বাইতে এই যে মসজিদে বইয়া চিন্তা করতে আছে, ইমাম সাহেবও জানে না, মুয়াজ্জিনও জানে না, লগে দিয়ে যাবে বইয়ে রয়েছে এবারও জানে না, জানে কেডা? আল্লাহ। এর লাগে আল্লাহ এত্তাকিল্লা, ডরাইলে ডরাইবা আমারে যারা ডরা তারা হয় প্র্যাকটিসিং পারফেক্ট মুসলিম। ঠিক কিনা কর? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আল্লাহ। আহল ফতার আছে তার? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে ভাই। তাইলে আমি ডরায়াম কারে? আপনি বইয়েও গোনা করেন। এই যে বছরে আমরা দেশে একটা ফ্যাশন বাড়ি শহর, যারা পয়সাওয়ালা মানুষ, যারা টাকাওয়ালা মানুষ, তারা বছরে একবার রমজান মাসে উমরাত যায়। এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। গিয়া সেটা এই বছরে উমরা করে, টেহা খরচ করে, টেহা আছে তো তে মনে করছে প্রত্যেক রমজানে একটা ঘুরান দিয়াই রমজানের উমরাটা বিলে হজের সোয়াব, সুতরাং কইরাই গিয়া তে কইরে বছরে কিতা করে তে গিয়া উমরা করলে যদি ভালো মানুষ মনের কথা যে তার মন এরকম যে প্রত্যেক বছর উমরা করতে মন চায়, তার তো গুনাহ করতে মন চাওয়ার কথা না। ঠিক কিনা কর? যদি উমরা করে আবার যাইছি উমরাটা কইরা আইয়ে তে আবার গোনার কাম শুরু করে, হজটা কইরা আইয়ে এবারে গুস্তেঙ্গি দিয়ে আবার ঘাস কাটন শুরু করে। এই হজ এই উমরা কি লাভ হইব? হ্যাঁ তো গেছে যে তেও জানে লাভ হইতো না, এর লেগে তে কাবা কোনো দৌড়া সেরা তে কইতাছে আল্লাহ গত 1 বছর লাগে যেই গোনাটি কইরাইছি এটি তুমি মাফ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি, আবার আইতে আসি সামনের বছর। আরে বেটা তুই একবার কাবার কিনারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি একবার হজ করলো আর হজটা যদি হজ্জে মাবরুর হয়, তার হজটা যদি কবুল হয়, মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ, ওই হজ কবুল হয়ে গেলে ওই হাজি মানুষটা তেমন নিষ্পাপ। সুবহানাল্লাহ। তা আমরা কি হয় না কিরে? আমরা যে হজ করে আইলাম এরপরে আবার গোনা করতে মনে কয় কিরে, কারণ এবারে কোনো হজ যাইতে চাইছিল না, এবার আর ফুটাইতে এবার আর হজ ফাটাইছে, এক লোক হজ গেছে, এবার নিজে আমার এই কথা বলছে যে হুজুর আমি কোনো আইতাম চাইতাম না, এই টান দিয়ে আমার এই কাম করছে, ফাটাই দিছে। আজকে এক বেড়ার লগে আমার দেহা, আমি জিগাইছি খালি শরীরটা কিরকম, এবার মিনিমাম 5 মিনিট আমারে যা বুঝাইলো হজের তাইও শরীরটা এবার যে হজ গেছে এটা কইব কেমনে? আমি যে গেছি শরীরটা কি ব্যাপারটা কইব হইলে শরীরটা বেশি ভালো না, এর বেশি আর দরকার আছে? এবার হজের তাইও এত খারাপ হয়েছে না, এই বছর যেই খারাপ হয়েছে। রোজা না খাইও তো রইছি, আমারে কত তারা জোর করছে খাইতাম, ফার্সিনি খাওয়াইতো, একটা রোজা ভাঙ্গাইতো ফার্সিনি, এটা আমি জিজ্ঞেসলাম এবারে এই দুইটা কথার একটাও তো আমি জিজ্ঞেসলাম না, আমি খালি জিজ্ঞেসলাম শরীরটা বালানি। আমি কে রে জিগাইলাম, আমি তাড়াতাড়ি করে ভাই আর জিগাইতাম না, কই আইয়া ফুসছি কি কারবার কি এত ভিতরে ফাটে গেলে। এবারে হজ করছে, এবারে রোজা না খাইয়া আসি, এবারে আল্লাহর ওলি হয়ে যে গীতাছে, এটা বুঝানোর লেগে তো এত কথা না, এটা তো এত বুঝানোর জিনিস না, তো এত বুঝানোর জিনিস না। মুসলমান
গভীর মনোযোগ, তাইলে অন্তরে ভয় থাকবে যার, তিনি কে? কথা কয় না কে? এই ভয় কেমনে পয়দা করা যায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন, তোমাকে আমাকে নিয়ম কানুন বলে দিয়েছেন। কোরআনের ভিতরে যতগুলা হুকুম করছে ইবাদতের, তুমি একটা হুকুমেরও রেজাল্ট বলে না, এমন একটা হুকুমও নাই। যেমন আপনি ঈমান আনলে কি হবে, এটাও আল্লাহ বলে দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরা জিগাইলাম, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি তৈব? কয় তুফলিহুন, তোমরা সবাই সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তোমরা যদি কলমা শরীফ পড়ো, অর্থাৎ ঈমান আনো, মুসলমান হও, তাইলে তোমরা সফল কাম। এখন আমরা যারা ঈমান আনলাম, আমরা যারা কলমা পড়লাম, আমরা দি সফল কাম হইতাম পারলাম না। এই পৃথিবীতে যত ধনী ধনী মানুষ আছে, আপনি 100 বছরের ধনী মানুষগুলা তালিকা করেন, একটার ভিতরেও মুসলমান পড়ছে না। ফার্স্ট মুসলমান যে প্রথম হইছে মুসলমান, একটা তো পড়ে নাই, বিল গেটস, মুকেশ আম্বানি, তারপরে এখন হইল কি জানি ওই যে ইলন মাস্ক, তারপরে এইভাবে যত তোমার এই বিশ্বের ভিতরে ধনী হইছে, একজনও মুসলমান হইছে না। তা আল্লাহ দি কয় ঈমান আনলে সফল কাম, টেহাওলা দিয়ে তারা কেউ সহজ কথা না। ঈমান আনলে আমরা সফল কাম, এটা আল্লাহ কয়। তো সফল হইল যার টেহা বেশি, আমরা দেশ তার না সফল কয়, ঠিক নিও? তো টেহা দিয়ে সব হেতার তো আমরা সফল কাম হইলাম কেমনে? আচ্ছা, তাইলে বুঝে গেল টেহা দিয়া সফল কাম যায় না। টেহা থাকলে আপনি দুনিয়া খাইয়া যাইতেন পারতেন না। এমন অনেক মানুষ আছে কোটি কোটি টেহার মালিক, পছন্দের জিনিসটা খাইয়া যাইতে পারছে না, ডাক্তারে কইছে এটা খাওয়া নিষেধ, ঠিক কিনা? আমি গেছিলাম আপনার কিশোরগঞ্জ মাহফিল কটিয়ে দিই, ওই কিশোরগঞ্জ ওই এলাকায় যখন মাহফিলে গেছি, আমারে তারা লইয়া গেছে ইয়ার সামনে দিয়ে, ওই এই যে বাংলাদেশের সেরাদনী জহিরুল ইসলাম, ওনার বাড়ির সামনে দিয়ে নিতে সময় আমারে কয়, হুজুর এই বাড়িটা চিনছেন নি? আমি কই না, আমি আইলাম, এটি নতুন চিনাম কেমনে? কইলে না চিনলাম। কই এটা আমরা যে জহিরুল ইসলাম আছে না বাংলাদেশের সেরাদনী, এবার আর বাড়ি এটা। আমি কই মাশাআল্লাহ, সুন্দর বাড়ি তো। কই না, এর বিরাট এরিয়া আছে তো এবার। তাই আমি কই মাশাআল্লাহ, তো ভালো। কথা কেন না? তো আমারে যখন দেখায়, খেয়াল করেন, আমারে যখন বাড়িটা দেখাইছে, আমি কই মাশাআল্লাহ সুন্দর বাড়ি। তো হুজুর এবারের ব্যাপারে একটা ঘটনা জানেননি? আমি কই না, জানি না। তো তা আমারে কয় যে হুজুর এবার দুধ খাওয়ার খুব শখ আছে। কি খাওয়া? আমার কথা না, কি খাওয়া? গাভীর দুধ এবার খুব পছন্দ। এবার পছন্দ দেখা এবার একটা ফার্ম দিয়া লাইছি, আফতাব ডেইরি ফার্ম। এই ফার্ম দিয়া সেটা এবার করছে কিতা, আপনার গরু ফাইলটা মনে করছে আমিও দুধ খাইয়াম, দেশের মানুষেরও দুধ খাওয়ায়াম, এই নিয়তে দুধ খাইতে আছে এবার। আর গাভী ফালতে আছে, দুধ সারা বাংলাদেশে এগুলো দোকানে দোকানে সাপ্লাই দিতে আছে। এবার হঠাৎ করে শরীরটা ভালো না, গেছে সিঙ্গাপুর। কি ফুড? সিঙ্গাপুর। কথা কইও সবাই, কি ফুড? খেয়াল করে শুনে, কই গেছে? সিঙ্গাপুর গেছে। পরে ডাক্তারের সব টেস্ট টুস্ট করে কইছে হয় একটু সমস্যায়, টেনশন করেন না, সব খাইতেন পারবেন, দুধ ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? এবার টেহা নাই, দুধ কিনার টেহা আসেনি, এবারে কি সফল কাম? সারা জীবনে পছন্দের দুধরা খাইয়া যাইতে পারলো না, তো টেহা দিয়ে কিতা করবে? এবার টেহা দিয়ে যে আগুন লাগিয়ে ফুটালিছে না, এটাই তো বেশি। আরে বলো দুধে খাইতে পারলাম না, টেহা দিয়ে কিতা করলাম? ঠিক নিও? আপনার যদি 1 কোটি টেহা দেয়, আর যদি মজার মজার খানা দেয়, আপনার ফ্যাটটা বড়ে গেছে গা। একেবারে একটা রসগোল্লা যদি দেয়, ভাই এটা অনেক মজার রসগোল্লা, মুহ দিলে বিশ্বাসে গা, হ্যাঁ কই দিতাম ফারলে না মিষ্ট, ভিতর ফাটে ফাটে বেড়া, আর কে দেব কেমনে মুহ, ঠিক কিনা? তাহলে আপনি দুধ খাওয়া পছন্দ, খাইতেন পারলেন না, আপনি ব্যর্থ, আপনি সফল কাম না। আপনার ফুড ফার্স্টটার ভিতরে একটা হইছে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বিরাট হুজুর, একটা আপনার ব্যবসায়ী, সব মিলাইয়া জিলাইয়া আপনার ফুতাই এক একটা অফিসার গাড়ি লইয়া বাইতাইয়ে একটাও নামাজ পড়ে না। আপনার জীবন কি সার্থক না ব্যর্থ?
আপনার ফুতে আপনার জানাজাটা পড়তে পারছে না, আর হেবাটার দুইটা ফুত দুলুটা মাদ্রাসাত পড়ে মাশাল্লাহ জানাজা বাপের জানাজা মরার আগে দিয়া খবর পাইছে পরে দুলু ফুতে দুই গুল দিয়ে বইয়া সূরা ইয়াসিন পড়তে আছে, আর আপনার এক এক ফুত গাড়ি লইয়াইয়ে কোটি কোটি টিহা তার, কিন্তু লাভ হইব কি? কোরআন শরীফ পড়ান লাগে হুজুরাইন না, জানাজা দেওয়ান লাগে ইমাম সাহেবরে বিচাইরা, তাইলে আপনার জীবন ব্যর্থ। আপনি হয়তো ফলাফাইন্ডে সেরা মানুষ বানাইছেন, মাইসে কয় আপনি সেরা মানুষ বানাইতে পারেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারে না, মুসলমানের ভূত, মুসলমানের ভূত বাপের জানাজা দিতে পারতো না। কি এর মুসলমান? কিসের মুসলমান? আমার আব্বার জানাজা আমি দিতে পারবো না, আপনার সন্তান আপনার জানাজা দিতে পারবে না। আপনি ডাক্তার বানাইছেন, আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার ফুতে সারা পৃথিবীর ভিতরে সেরা মানুষ, লাভ কি? আপনার জানাজা এটা তো দিতে পারছে না, আপনি ফেল মারছেন, ঠিক কিনা? আপনার এই চিন্তা নাই। আমার ফুতে টিউনু এবারে কইতে কইতে ফেনা সুইটটা জায়গা হুদা কয় না তো মানুষের ডর দে হয় তো। আগিলা দিন নাই রে, আগিলা দিন নাই। আমার ফাইল চাইতে বুঝ করে চাইও ফলো করলাম টিউনু হয়ে গেছে। আপনি টিউনু দিয়া ডর দেহান, আপনি ওসি দিয়া ডর দেহান, কিন্তু এই আমদের ডর দেহান না। কবর রেডিও রয়েছে হাড়ি ফাতলা ফাতলা ফিডারে সুইরা হরটা দেখবা আড্ডি মাটি গুঁড়া করে লাগবো ফিডাল লগে। বা মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আপনাদেরকে না ডাকে, অনুরোধ করে কইয়া যায়, অক্কারে টাইটেল ফার্স্ট আলেম বানান লাগবে এমন কোনো কথা না, ফিরসা হুজুর বানান লাগবে এমন কোনো কথা না। অন্তত তে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তে যেন আলাম তারা পর্যন্ত সূরাটি সুন্দর করে পড়তে পারে, যেন আত্মায়াতুটা পারে, দোয়ায় কুনুতরা পারে, তে যেন দুরূদ শরীফটা পারে, তে যেন সুন্দর করে আপনার জানাজাটা পড়তে পারে। আপনার ফুতেরা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। অন্তত আপনার জানাজাটা পড়তে পারে। এদ্দুর শিক্ষা যেহেন দিলে শিহান যাইব, এমন জায়গাতে এদ্দুর শিহাইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন, ঠিক কিনা? অন্তত আল্লাহর হস্তে এটা কইরেনো। আমার যেমন আমি যেমন মুস্তাক ফয়েজি আমিও মারা যায়, শওকত ভাইও মারা যাব, এবারও মারা যাব, মেম্বার সাহেবও মারা যাব, এখন আমরা কেউ কোনো থাকতাম না। আমার ফুতে আমার জানাজাটা ফরর আর মসজিদের ইমাম সাহেব ফরর, জীবনও এক জিনিস, ঠিক নিও? হুজুরে আমার লাগে দোয়া করবো মরলে এই দোয়া, আর আমার ফুতে আমার লাগে দোয়া করবো এইটাও দোয়া, দুইটা জীবনে এক হইব। এখন আমরা পারলাম না কিরে? ওই যে আল্লাহ কইছে আত্তাকিল্লা, ডরাও আল্লাহ রে, আমরা ডরাইছি খিদারে, আমরা ডরাইছি টেহারে। টেহা ফাউনের লেগে বেশি ফুতেরে ডাক্তার বানাইছেন, টেহা কামাই করণের লেগে ফুতেরে ইঞ্জিনিয়ার বানাইছেন। আপনারে কইছে অনেকে, ও তারে মাদ্রাসাত পড়াও না, তোমার 5টা ফুত একটা অন্তত মাদ্রাসাত পড়াও। এবারে ভাইয়া এ মোল্লাই করে কয় টেহা পাইব? এমন ফোরান ফোরা হুদা টেহা টেহা, হুদা টেহা টেহা। এবারে টেহা চিনছে, ইসলাম চিনছে না। একটু চিন্তা করি, একটু চিন্তা করি। এমন একটা আলেম আপনি বাংলাদেশে দেখান যে তার মারে ডেলি ধরে মারে, দেখান আপনি একটা আলেম যে তার মারেতে মারে, কিন্তু বাংলাদেশে অহরহ ঘটনা আছে হুদা মারে না, মার্ডার কইরা লাইছে। ওই যে ইসলাম বুঝে নাই। আপনি যে সাপ বানাইবেন, আপনি যে তারে টেহাওয়ালা বানাইবেন, তে টেহাওয়ালা হইছে, সাপ হইছে, এরপরে বিয়া করাইছেন, তার বউ আইয়া তারে কুমন্ত্রণা দিয়া আপনি বুড়া বেড়ারে ঘরের তেবার কইরা ওই বৃদ্ধাশ্রমে পাঠাইছে, ঠিক কিনা? কি লাভ এই টেহা? কি লাভ এই টেহা? টেহা দিয়া কি করবে? ফ্যাটটা বইটা গেলে গা খাইতেন পারবে না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলাম রে? আমার মাহফিল আছিল মুরাদনগর, শওকত ভাই কখনো কখনো রে মুরাদনগর মাহফিল নিয়ে সেরা আমার ইচ্ছা মতো খাওয়াইছে, এমন খানা খাওয়াইছে আমি খুব কম মাহফিল এমনি খাইছি। দেশি কই মাছ, কই মাছ কিতা সাইজ শুনলে তো তোমরা বেড়ে ফালতে ফুটে দেবে গা। কই মাছের সাইজ হলো প্লেটে যখন দিছে 2 গুণ দিয়ে অর্ধেকটা করে বাড়ি রয়েছে, আবার বুঝো কি কারবার। আমি যে গেলাম এটি করতে আনছ, ঢাকা নিউ মার্কেট থেকে কিনে আনছি। আমি একটা কই মাছের দাম কত? কয় 1200 টাকা। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন কই মাছটা কিরকম, বল মাছের মতো। একটা কই মাছের দাম কত? আমারে দিছে পরে আমি একটা খাইয়ে শুরু করলাম, মজাই দিছে আর একটা।
দুইটা খাইয়া সেটা মনে মনে কইতাছে হাদিয়া না দিল কই মাছে তো 2400 খাইয়া লাইছি ভাই। এমনি খাওয়াইছে পরে আমার লেগে পরে হুজুর একটা জিনিস তো দিতাম মনে নাই। আমি কই কি তাইরা? হুজুর ওই আপনার যে ডায়াবেটিস এটা তো আমরা শুনছি, এই জন্য আপনারে এই মিষ্টি ছাড়া সুগার ফ্রি আপনার জন্য মিষ্টি আনছি 1400 টাকা কেজি চিনি ছাড়া। আমি বলি কও কি তাই কইতে কই ফেছ? হুজুর খাইলে বুঝবেন একটা কি জিনিস। আমি আরে খাইলে যে বুঝাম খায়াম কেমনে? আমার তো ফ্যাট ফাটে ফাটে, তুই যেমনি খাওয়াইছ আমি তো ওয়াজও করতাম পারতাম না। আর এরপরে কইতাছ যে আমি ইয়া করতাম, এটা তো ভাই আমার দ্বারা এটি মিষ্টি খাওয়া সম্ভব না। হুজুর একটা খাইয়া স্যার 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আমি কত চাইয়া রইছি। কান্দন যাইব খাওয়ান তো যান, ঠিক নি রে? আচ্ছা এবার কও স্যার এর দূরে তো জিন্দিগিটা ফারলাম না তো একটা রসগোল্লা খাইতাম। পরে কি কই এমন লাগছে, পরে কইছি 2 ঘন্টা তো ওয়াজ করা থাক নার লগে কুতুর খাদি হইনি চাই রাখ, এদিকে ওরে দর্ত দিচ্ছা 2-1টা ফাইলে খায়াম, বাহিরি গাড়ি দিয়া দিবি লইয়া রাখা খায়াম। কিন্তু সেই সময় তো আর খাইতাম পারলাম না। তো কি এর লেগে এত ফাড়াফাড়ি, কি এর লেগে এত কারাকারি? কেন 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 এই যে মারামারি, এই যে সারাগারা, তুচ্ছ তচ্ছিল্য জিনিস নিয়া, জমিনের লাইল ঠেলা লইয়া, বাজারের দোকানদারি লইয়া, মাছ কিনা লইয়া আপনি যে এত ফাড়াফাড়ি করতে আছেন, আপনি মাছটা কিনা বাইতাইবেন এই কথা আপনার কইছে গাড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে নবী এবং রাসূল পাঠিয়ে তাদের মাধ্যমে আসমানি কিতাব ওয়াহী দিয়ে মানুষকে জান্নাতের পথ আমার আল্লাহ দেখিয়েছেন, ঠিক কিনা? ক্রমধারায় সময়ের ব্যবধানে সর্বশেষ সবার সেরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন দুনিয়াতে আসলেন, তিনি এসে দ্বীনের পথে মানুষদেরকে ডাকা শুরু করলেন। ক্রমধারায় পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে কোরআনুল কারীম এই 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন কিন্তু একসাথে আসে না, যখন যেটা দরকার লাগছে তখন এটা বলছেন। যেমন মক্কায় 13 বছর নবীজি ছিলেন, 13 বছর। ভাই একবারে ঠিক করে দাও, তুমি এভাবে হাত দিয়ে রাখলে তো হবে না। মক্কায় ছিলেন নবীজি 13 বছর। কয় বছর? সবাই কথা বলেন, কয় বছর? বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে। এই ছিল মক্কায় নবীজি ছিলেন 13 বছর। কয় বছর? তুমি সরো, তুমি সামনে থেকে সরো, দেখা যায় না তোমার জন্য, একটু সরে বসো। এই মক্কায় 13 বছরে নবীজের উপরে যে কোরআন শরীফের যে আয়াতগুলো নাজিল হয়েছে সবগুলো হইল আপনার আখিরাত মুখী, পরকালের কি হবে এই মুখী এবং আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে আছেন এইটা বুঝাইতে গিয়া, আর আল্লাহকে না মানলে নবীকে না মানলে কি হবে এই আয়াতগুলা নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কেন এই আয়াতগুলা মক্কায় নাজিল, অন্য আয়াত নাজিল হইল না কেন? এই আয়াতগুলা নাজিল হওয়ার পেছনে কারণ হইল তারা 360 দেবদেবীর পূজা করত। কত? কথা কথা সবাই প্রধান অতিথি হইলে আর কথা কম লাগতো না নাকি? আপনি তো ডিব্বা যেমন বইয়া রয়েছে, হ্যাঁ যেটা প্রশ্ন করি জবাব দিবেন, আমার দিকে ঘুরে বসেন, এই ফেলেফেল চাইয়েন না, খালি আমার দিকে চাইয়া থাকে। আমিন কম। মক্কায় ছিলেন কয় বছর? সবাই বলেন কয় বছর? 13 বছরে আয়াত নাজিল হইছে কোনটি? আল্লাহ কারে কয়, নবী কারে কয়, আর আল্লাহ নবীরে না মানলে আখিরাতে কি হবে এই আয়াতগুলো নাজিল হইছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হইল যখন আল্লাহর কথা নবীজি বলছেন তখন তারা এক আল্লাহ মানত না, আল্লাহ মানত, অনেকে ছিল আল্লাহ মানত, কিন্তু তারা মনে করতো এক আল্লাহ কেমনে এত তান করবো,
এই চিন্তা কইরা আরো 360 দেব দেবীর তারা পূজা করত। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ সূর্যের পূজা করত, কেউ নানান দেবতার পূজা করত, কেউ গাছের, কেউ মাছের, এইভাবে নানান পূজা, একটু নানান পূজা মক্কার কাফেরেরা করত। তখন এক আল্লাহর, আহা, আপনি একটু আগাইয়া বসেন, হ্যাঁ, ওই দিক দিয়ে বিছনা দিয়া দাও, কিবরিয়া কই, ওই দিক দিয়ে বিছনা দিয়া দাও, ওই সাইডে দিয়া, হ্যাঁ, পর্দাটা বিছে দাও, যেটা খুলছিলা ওই দুয়নের টেহা দিয়া দিও। পরিবেশটা পাচ্ছি না আমি, একটু তাড়াতাড়ি করো বাবা। আহারে চেয়ারম্যান সাহেব, মাইকটা তো আমার হাতে আছে, তো আমি দেখতেছি তো সব, নিজেরা কথা কইলে সবাই হইব, আমি তো কথা বলতেছি সব। জি, যারা দাঁড়িয়ে আছেন এই পাশে চলে আসেন, এখানে অনেক জায়গা করা হয়েছে, আরাম মতো বৈশা শুনতে পারবেন। চলে আসেন, যারা আসতে চান দ্রুত চলে আসেন। বাবা, ছোট্ট মানুষ যারা, তোমরা বিরক্ত করো না, দয়া করে একটু সুযোগ দাও আমাকে, আর মন না চাইলে আস্তে করে উঠে যাও। তোমরা এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, মুরব্বীরা আসছে, তুমি এভাবে দুলতেছো কেন? সুজয়ে বসে শুনো, একেবারে মনোযোগের সাথে খেয়াল করে, বিরক্ত করো না। ভাল না লাগলে আস্তে করে উঠে যাবা, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। তা আমরা যারা এখানে আসি, যেহেতু কোরআনের আলোচনা শুনতে এসেছি, দয়া করে পারস্পরিক কথা বললাম না। কোরআনের আলোচনা হচ্ছে, এই ব্যাপারে আমরা কোনোভাবেই নিজেরা যদি কথা বলি আপনারা শুনতে পারবেন না। তা আমি তো আমার টাইম মতো ছেড়ে দেবো, লস হইলে আপনাদের হবে, কারণ আপনাদের তো আরেক বছর পরে মাহফিল। আমার কিন্তু আগামীকালকেও আছে, পরের দিনও আছে, 28শে এপ্রিল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে। তা আমি আজকে না হইলে কালকে করে আলাম, পুষাইলাম, অসুবিধা নেই। তোমার মোবাইল বন্ধ করতে বলছিলাম, তো আপনারা তো আর 1 বছর পাইবেন না। আর 1 বছর বলতে আমার 29 সাল পর্যন্ত আমার আর খালিও নেই। আমি ইচ্ছে করলেও, একেবারে মনে চাইলেও আমি দিনে একটা ঘুরান দিয়া যাইতাম ফরাত, কিন্তু মাহফিলে হওয়া সম্ভব না। সুতরাং আমরা সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে মনোযোগের সাথে খেয়াল করে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। মায়েরা বোনেরা যারা ঘরে আছেন, কাজকর্ম ফালাইয়া ঘরের কোনায় বসেন। মহিলাদের ওয়াজের দরকার নাই, মহিলাদের ওয়াজের আরো বেশি দরকার। আমরা যারা আইছি কোনো না কোনো মায়ের গর্ভ থেকেই আসছি। আর আমার মা যদি ভালো হয়, তাহলে প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মায়ের পুলটা। মা যেমনি শিখায়, বাচ্চারা এমনিই গড়ে ওঠে। মাটা যদি ভালো হয়, বাচ্চাটা কোনোভাবে না কোনোভাবে শয়তানের ফাল্লায় পড়লেও এক সময় না এক সময় ভালো হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর মা যদি খারাপ হয়, এই সংসার থেকে ভালো ছেলে আসবে এটা একেবারে রেয়ার। এটা এক্সাম্পল দেওয়ার মতো, হয়তো 2-4 জন হইতে পারে, কিন্তু অধিকাংশই খারাপ। তো মায়েদের ওয়াজ কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। কারণ মায়েদের কুল থেকে যেহেতু আমরা আসি, মা ঘুম পাড়াইতে পাড়াইতে যদি ঘুমের দোয়া শিখাই দেয়, তাহলে বাচ্চা মক্তবে যাওয়ার আগে ঘুমের দোয়া পারে। মায়ে যদি টয়লেটে যাওয়ার দোয়া শিখাই দেয়, খাওয়ার দোয়া শিখাই দেয়, খাওয়ার পরে কি দোয়া লাগবে শিখাই দেয়, ঘুম পাড়াইতে পাড়াইতে পায়ের ভিতরে দোল খাওয়াইয়া মা যদি ঘুমের দোয়া শিখাই দেয়, তো বাচ্চারা মাদ্রাসায় আসবে 5-6 বছর বয়সে। এর আগেই 2-2.5 বছর বয়সে সে কথা বলা শিখছে। এখন সে ঘুমের দোয়া পারে, গোসলের দোয়া পারে, খানার দোয়া পারে, খাইয়ে সারলে কি কোন লাগবে এটা পারে, টয়লেটে যাওয়ার দোয়া পারে। এটি শিখাইছে মায়। সুতরাং মায় যে শিখাইব, মায় যদি নিজে না জানে, তো এবিডি শিখাইব কেমনে? এবিডি কইছে বালিশ লই হইতালা, এবিডি হইতালাইছে, তারও হতাই লইছে শেষ। খাইয়ে সারলে এবিডি কয় খানা একটা হইছে রে, তো তেও কয় খানা একটা হইছে রে। কিন্তু এখন যে দোয়া আছে এবিডিও জানে না, তেও জানে না। ঠিক কিনা কর? সুতরাং আমাদের মায়েদেরও ওয়াজ শোনা দরকার, খুব খেয়াল। তো নবীজি প্রথম 13 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ওই আয়াতগুলা নাজিল করে দিলেন, যেগুলো আল্লাহ চিনাই দিছে, যেগুলো নবী চিনাই দিছে, যেগুলো আখিরাত চিনাই দিছে। এই 13 বছর পরে মক্কা ছেড়ে যখন তিনি মদিনায় আসছে, মদিনায় আসার পরে মদিনায় আইসা তিনি যখন বাচ্চার কথা বলো, কথা বলতেছো কেন?
চুপ করো। এখন যেটা আছে মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, মদিনায় ছিল তিনি 10 বছর। কয় বছর? তো মোট নবুয়তের জিন্দেগি 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, মিলাইয়া 23 বছর নবুয়তের পরে নবীজি দুনিয়াতে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই মদিনায় আসার পরে তিনি কোন আয়াতগুলা পাইলেন? এই কেমনে আপনার ব্যবসা করা লাগবে, কেমনে আদালত চলবে, কেমনে মামলা চলবে, কেমনে আপনার সম্পদ বন্টন হবে, এই জিনিসগুলা দুনিয়াবি রাজনীতি চলবে কেমনে, অর্থনীতি চলবে কেমনে, এই বিধিবিধানগুলা সকল আসছে নবীজি মদিনায় আসার পরে, অর্থাৎ লাস্টের 10 বছর। সুবহানাল্লাহ কইতেন না? এই মিলাইয়া 30 পারা করা। এই জায়গাটাকে আমি কইয়া দেওয়ার লাগবো সুবহানাল্লাহ কর, লইয়া পড়বেন না আপনি, আমি কিন্তু বাউ বুঝে গেলাম না। বলেন সুবহানাল্লাহ। এই মিলাইয়া এই 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন যদি আপনি জান্নাতে যেতে চান, কে কে যাইতেন চান দেখি হাত তুলেন তো। না হুদুদি করলাম ফাও থেকে হাত তুললেন না, যাইতেন না চাইলে হুদুদি তুলনের দরকার যাবে তো তুলেন তুলেন। সবাই আমরা জান্নাতে যাইতে চাই? ওকে ফাইন, হাত নামা। সবাই কিন্তু একজনে কইলাম বাদ নাই, এই অহন ওয়াজ শুরু হইব কইলাম। এবার ধৈর্য ধরে বসেন। তাহলে জান্নাতও যাইতেন চান, আপনি তন্তর বাস স্ট্যান্ডে খেয়ে রয়েছেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া যাইতেন চান, আপনি করছেন কিতা ওই রাস্তার ফুকগুল একবারে চা স্টল দিছে দুধের চা, হেই দোহানো বইয়ে বইয়ে চা খাইতে আছে। যাওয়ার আগে চেয়ারম্যান সাহেবরে জিজ্ঞাসেন, ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরেন, আমি তো কুদুরা এই ব্রাহ্মণবাড়িয়া গেলাম, ওই কেমনে যাইতাম, আমি তোর জীবনও গেছি না, যাওয়ানো লাগছে না, ওখানে যাইতাম কেমনে? আরে বড় এটা একটা ব্যাপার নাকি, তন্তর বাস স্ট্যান্ডে গিয়ে খেলুই থাকবি, বাস আইলে উঠটালাইবি ব্রাহ্মণবাড়িয়া। ওখান থেকে কি রাস্তার পশ্চিমগুল না ফুকগুল? আমার কথা কথা, রাস্তার পশ্চিমগুল আছে না ফুকগুল আছে? এখন এর ভিতরে চাও খাই এসেছে, বাসও আইসে, বাসতে উঠটালাইছে। কথা খেয়াল করেন কইলাম। চেয়ারম্যানে কোন ফাইলের বাস এটা কইছে না, কইছে বাস আইসে উঠটালাইবেন, হাতে বেড়াইতের মতো বাস আইসে উঠটালাইছে। বাসের মাথা কি ব্রাহ্মণবাড়িয়ার দিকে না কুড়ির দিকে? এখন যখন খাড়েরা গিয়া সারছে, খাড়েরা গিয়া সারছে পরে এমন সময় সারছে বাইরে তো চলন না, ভিতরে ভিতরে চললে সরবে বন, আপনি বাইরে থাকেন না, ভিতরে আইয়া পড়ে। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। এখন খাড়ারা গিয়া সারছে পরে কন্ট্রাক্টর সাহেব কয় ভাড়া দেন। তো এবার কয় ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া কত? কয় কি এর ভাড়া? কয় ব্রাহ্মণবাড়িয়া। এটা বাদ যাইব কুটি, আপনি কি এর ব্রাহ্মণবাড়িয়া মস্কারা করার জায়গা পান না। কয় চেয়ারম্যান যদি কইলো বাস আইলে উঠটালাইতাম, আমি যদি উঠটালাইলাম গেলাম ওই ব্রাহ্মণবাড়িয়া, কি কই যাবো? কয়টা কুটি হইয়া তারপরে একবারে যাইব কোম্পানি গুলো। এবারে কই না নিলা করছে কি ওর নামাই দিছে, এবারে আইটা অন ছাড়া আর কোনো উপায় নেই, অথবা আরেকটা বাসে আইব। ভাই কথা তো সহজ, আপনি যাইবেন ব্রাহ্মণবাড়িয়া, উঠটা বইছেন কুডির বাস উঠটা, যেমন ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায় না, আপনি হাত তুলছেন জান্নাতও যাইবেন, কাম করতে আছেন জাহান্নামে। ঠিক কিনা কন? কেমনে যাইবেন? হিসাব তো সহজ, মুহে কইলেন হাতও তুললেন জান্নাতও যাইবেন, কিন্তু কাম করতে আছেন জাহান্নামে। গাড়ি দুইটা বইয়া রয়েছেন কুডির, যাইতেন চান ব্রাহ্মণবাড়িয়া, এইটা যেমন ওইতো না, ঠিক জান্নাতও যাইতে মন মুহে কইলে হইতো না, হাত তুললে হইতো না, জান্নাতের কাজ না করলে জান্নাতে যাওয়া যাবে সহজ। আর আপনি যদি কোন হুজুর আমরা যাই আমি হইলে তো জান্নাতে কাম করবেনি, জাহান্নামী কাম করতেন পারতেন না। আপনি সকাল থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আপনি কয়টা কাম জান্নাতের করেন, কয়টা কাম জাহান্নামের করেন, আপনি কোনো বেহতান না। আপনি বালা লাভ বুঝেন, লস বুঝেন, আপনা বুঝেন, ফর বুঝেন, আপনি মাশাআল্লাহ বালা বুঝুন না, আপনি মনে একটা ভাব ধরে রয়েছেন, কিচ্ছু বুঝেন না, সব ইমাম সাহেবের উপরে দিয়া রাখছেন, সব ফির সাহেবের উপরে দিয়া রাখছেন, আপনি দিয়ে সব বুঝেন, আপনি ইসলামটা বুঝেন না। কারণটা কি? সব বুঝেন আপনি ইসলামটা বুঝেন না, আপনি বাটফার, আপনি সিটারি 2 নম্বরই করতে আছেন, আপনি বুঝছেও না বুঝার ভান করতে আছেন। ঠিক কিনা? ও সুদ খাওন যে হারাম এটা জানে না কারা?
কারা জানে না, একজন আমার কাছে লই আইন যে হুজুর এবারে যে সুদ খায় এবারে কইতেই পারতো না এটা যে হারাম এর লিখে খায়। এরকম আছে বাংলাদেশে হজ্জর একটা লুকো পাইতাম না। ঘুষ খাওন হারাম এটা জানে না কেডা, মদ খাওন হারাম এটা জানে না কেডা। এটি তো কমন জিনিস, এটা তো সিহন কোনো কথা না। এটার লেগে ফিসা বহন লাগতো না, এটার লেগে টাইটেল ফাঁস করন লাগতো না, এটার লেগে চেয়ারম্যান হন লাগতো না, এটার লেগে অকরে আলেম ফাঁস করিয়া অকরে হুজুর হইয়া দাওরা হাদিস ফাঁস করিয়া আপনি বাইতে ইয়া বইয়া থাকুন লাগবে এমন কোনো দরকার নাই। কমন গোনা যেটা, মিশা কথা কন গোনা, সুদ খাওন গোনা, ঘুষ খাওন গোনা, মদ খাওন গোনা, মানুষকে ঠকানো গোনা, তারপরে ব্যবসার ভিতরে ওজনে কম দেওয়া গোনা, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে ঢুকালাওন গোনা, যেহেন ফিটাফিটি লাগে না এখন ফিটাফিটি করন, এইটাও গোনা নিও। আপনি এটি বুঝে না কেন? এটি আপনি হুজুরের লেগে বই রিসিন কিনতেন, আপনি হুজুরের লেগে বসে থাকার দরকার নাই তো। আপনি গুনার কাজ করবেন না, আপনি জান্নাতে যাবেন। আপনি জাহান্নামের কাজ করবেন আর পরে জান্নাতে যাইবেন, এই আশা কইরা লাভ নাই। এটা দুরাশা, এটা হবে না, হয় নাই, কখনোই হবে না। ঠিক কিনা? সহজ। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিলেন, 30 পারা কোরআন 114টা সূরা দিলেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি 21 পারায় সর্বশেষ সূরা, যা প্রলম্বিত হয়েছে 22 পারা পর্যন্ত, যেখানে 73টা আয়াত, 9টা রুকু। সুবহানাল্লাহ কয় না? আয়াত কত? কথা কন, আয়াত কত? রুকু না, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, এটা নামাই দেন। আয়াত কত? আহা, মন দিয়া শুনে না তো, আয়াত কত? একটু আপনি আমার দিকে, আমি কি কোনো টেনশন আছে? ওয়াজ হুন্না লগে লগে আবার জবাব দিবেন, আর নইলে তো আমি নিচে বালাকো হুন্না আছে যারা আমার লগে দিয়ে বইয়া কয় না, আমি অনেক মাহফিল তাড়াতাড়ি নামাইয়া নিচে তো কইন্ডা তুলি দিই না। আমি কি করো মহন এবার না কইলে আমি কি এবার রেখে আমি এখন ঝগড়া করে কোয়ানের ঠেয়া আসিনি, বালা কইন্ডা কাটা আমি দেখতে আসি না, হ্যাঁ তো তুললে নে বয় না, ঠিক নি রে? মানে কি কঠিন কথা নেই, আমার কইন্ডা লুক লাগবো তো, নাহলে আমি ওয়াজটা করা। বাবা বারবার বলা হইতেছে মোবাইলগুলো বন্ধ করতে, তোমরা যদি ইচ্ছা করে এমন করতে আসো তোমরা। আমিন কর, জোরে কর। সূরাটার নাম হলো, সবাই মুখস্থ করেন, সূরার নাম হলো সূরা আহজাব। সূরার নাম কি? সূরা আহজাব। আয়াত কয়টা? রুকু কয়টা? 9টা। এটা কইলাম আমি কইছি, এবারটা কইলাম, দ্বিতীয় পাটা কইতে পারছে না। এই রুকু হইলো 9টা, আয়াত হইলো কয়টা? 73টা। সূরার নাম কি? সূরা আহজাব। এটা থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা আবার সেখানে ঢুকে যাই, যেহেতু কোরআনের তাফসীর মাহফিল, আমরা সেখান থেকেই কোরআন থেকে সরাসরি আলোচনা শুনবো। প্রসঙ্গক্রমে যেই কথাগুলো আসবে বুঝানোর জন্য সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন তৌফিক দান করে। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেরা চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবী, হে নবী। আমাদের নবীকে ডাকছেন। মুফাসসিরিনে কেরাম কয়, মুহাদ্দিসিনে কেরাম কয়, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছেন, যদিও নবীরে ডাক দিছে, এখানে নবী শুধু উদ্দেশ্য না, নবীর যারা উম্মত কিয়ামত পর্যন্ত আসবে এই ডাকের ভেতরে সবাই পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি ডাক দিয়া কইছো, ইয়া করিম ভাই বাইতনি, আমার আব্বা যে মারা গেছে দাওয়াত,
ঘরের সকলে লইয়া যাইবেন। এখন ডাক্তার কি হুদা করিম বাইসা পরে হইছে না সকল রইছে কইছে বুঝনের লেগে একজন, কিন্তু ফইরা গেছে কইলাম বেড়া বেডি সুইটা সাইটা সব এটার ভিতরে ফইরা গেছে করিম ভাই সাহেব ঘরের মালিক দেখিয়া এবার ডাক্তার করে সাহেব আপনারা ঘরের যারা আছে সবাই লইয়া আপনি ইনশাল্লাহ দাওয়াতও যাবেন আগামীকালকে, আব্বার লাগিয়ে একটু দোয়া করাম। তাহলে ডাক দিছে করিম ভাই সাহেব রে, ফইরা বইছে হগলে, এখনো ডাক দিছে নবীরে, ফইরা বসি আমরা উম্মতরা। সুবহানাল্লাহ। সহজ ওয়াজ, খুব মন দিয়ে শুনলে ফানির মতো বুঝবেন। আর আমি বুঝানির ভিতরে বাবা অনেক হুজুররাও কইছে হুজুর আপনার বুঝানি সুন্দর হয়, আপনার ওয়াজ যদি কেউ না বুঝে হ্যাঁ তার জীবনের জন্য ওয়াজও না যায়, গিয়া লাভ হইতো না তার। তো গিয়ে আমরা সাইয়া থাকতে পারবো, ওই রাস্তাতে আইতে দুইটা বিড়ি টিড়ি টাইম না এরকম আইয়া সেটা হইতে থাকতো, আমার কাম হইতো না, তার কোনো ওয়াজ হইতো। খুব মনোযোগের সাথে এদিক সেদিক চাইবেন না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আর নইলে কথা বুঝবেন না। মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি কোনো রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টার লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন, আমার দিকে চাইলে আমার কথা দিয়ে মন দিয়ে বুঝবেন, ঠিক কিনা কম? এদিকে এদিকে শুধু এদিকে চাইয়া থাকবা, কেমত হইয়া যাই গাও, ওয়াজ থামাথামি নাই, আমরাও উডাউডি নাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে, জোরে কন আরো জুড়ে। আল্লাহ ডাক দিছে নবীরে, ডাক দিছে কারে? এটার ভিতরে আমরা আসি নাকি নাই? নবীর যত উম্মত আসি গেছে আইবো সবাই আমরা এটার ভিতরে পড়ে বসি। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া আইয়ুহান নবী, হে নবী। কত নবীজি কইছে জি আল্লাহ। তো মনে করে এই ডাকো যদি আমরাও ফইরা থাই তো আমরাও কইলন জি আল্লাহ ডাকতেছে তো আল্লাহ। আল্লাহ কি কইয়া ডাকতে আছে? যেমন ওহন যদি ডাক দিত, ডাক দিল নোয়াফাড়া নাই না, এই নোয়াফাড়া এই ছাদের নিচে তোমরা যারা আছো তোমরা শুনো, তা আমরা কইম জি আল্লাহ বলেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যেন ডাক দিয়া কইতেছে এই নোয়াফাড়া মাহফিলও যারা আইছো সবাই মন দিয়া শুনো, তা আমরা কইতেছি জি আল্লাহ বলেন। কি করবো, কি করতে হবে বলেন? তাকিল্লাহ, তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ কইতেন না? এখন র্যাব, গোয়েন্দা, পুলিশ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওসি, দারোগা কেউ এর কথা কয় না, আব্বার কথাও কয় না, আম্মার কথাও কয় না, ফির সাহেবের কথাও কয় না। কয় তোমরা যদি ডরানে লাগে ডরাইবে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা পুলিশের কথা কইল না রে, আমরা তো পুলিশরে ডরাই, তো পুলিশের কথা তো কয় না, আর্মির কথাও কয় না, র্যাবের কথাও কয় না, গোয়েন্দার কথাও কয় না, মেম্বার চেয়ারম্যানের কথাও কয় না, তারপরে দলীয় ক্যাডার যাবার কথা কথা কি চালায় না তার কথাও কয় না। কইলো দি হুদা আল্লাহর কথা, ফির সাহেবের কথাও দি কইলো না। তা আমরা যে ফির সাহেব হুজুরের মুরিদ, তা আমরা ফির সাহেবরে না ডরাইলে কেমন হইব? হুজুরের কথাও তো কয় না, আব্বার কথা কয় না, আম্মার কথা কয় না, কয় কার কথা? এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। তাহলে আল্লাহর কথা কইলো কে রে, অন্য কেউর কথা কইলো না কে রে, এইটাও তো আমাদের জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা, এদিক সেদিক চাইব না, ডরাইবা তোমরা আল্লাহ। কারে কথা কয় না? কারে? আচ্ছা আব্বার কথা, আম্মার কথা, ফির সাহেবের কথা, ওসি সাহেবের কথা, দারোগা সাহেবের কথা, মেম্বরের কথা, চেয়ারম্যানের কথা না কোয়ার পিছনে কারণ হইল আমি যে নাগাইশের ফির সাহেব। আল্লাহ যদি কইতে এই নাগাইশবাসী তোমরা ডরাইবা ফির সাহেব রে, তো আমি যখন আইয়া পড়ছি ফলাফেন দেখালাইছি আমি আইতে আসি, তো এইটা কইল হুজুরে দেখলে না ডরাইতাম, হুজুরে তো গেছে গা এই হ্যাঁ নোয়াফাড়া, তো আমরা আর ওখান ডরাই গিতাম। তো যারে দেখে না তারে ডরায় না, তার যার ভয় নাই তার তো সে এখান থেকে আমি নোয়াফাড়ার থেকে কিন্তু নাগাইশ দেখতাম না, নাগাইশ থেকে নোয়াফাড়া দেখতাম না। এল্লাইগা মেম্বরের কথা কয় না, চেয়ারম্যানের কথা কয় না, পুলিশের কথা কয় না, ফির সাহেবের কথা কয় না, মার কথা কয় না, বাপের কথা কয় না। আপনি যদি কলেজও গিয়া সিফাত খেলুইয়া কলেজে ফুরিনা ফোলাড়ায় আরেক ফোলার খপ্পরে ফুড়ে বিড়ি টান দেয়, মায়ে কোনো বাড়তে চাইয়া থাকতো না, বাপে কোনো দেখতো না, কিন্তু সব জায়গায় কেউ দেখুক আর না দেখুক অন্ধকারে আলোতে পানির নিচে পাহাড়ে নির্জন মরু প্রান্তরে এমন কোনো জায়গা নাই যেখানে একজন দেখেন না, তিনি কে? আপনি বাথরুমে গিয়ে যদি গোনা করেন, বাথরুমের দরজা ছিটকানি লাগাইয়া বাথরুমের ভিতরে গিয়ে যদি গোনা করেন, হেবিটি গেছে গোসল করতো, আপনি যদি এই ফাহে ঘর আর কেউ নাই, ডালগি দিয়া দুইটা গুস্তের টুকরা মুহ দিয়া একটা বাপ ধরে রয়েছেন, রোজা রয়েছেন,
ভোজনের কোনো জু নাই, কারণ এবার ফ্যাট খাইতে তো আর সাউন্ড যেত না, এই ভিডিও তো আর গন্যা গন্যা কোনো গুস্তের টুকরা রানছে না। খাওয়ানোর সময় না গিয়ে দেখি কি তারা মাথা পিছে 2টা দিলাম, 2টা গেল, ওই হেবাটা যে খাইলেছে। তাইলে আপনার দরজা বন্ধ করে খাইলে কেউ দেখে না, পানির নিচে ডুব দিয়ে 1 ডুব পানি খাইলে কেউ দেখে না। আরো সহজ করে কই, হ্যাঁ, আপনার সাপ দিতেছে একটা ফলায়, আর আপনি সুইট মাইয়া রোজা রয়েছেন, ভিতরটা ফাড়ে ফাড়ে, আর যেতে সাপ দিতে আছে তে সাইয়ার হিসাবে কুলি করতে আছেন, কুলি করণ লাগে 3 বার, আপনি 2 বারেরটা হালাইছেন, মাইদেরটা ডুব গিল লাইছেন। যেতে সাপ দিছে তে ও কি ধরতে পারবো? এটা আমার কতক্ষণ ধরতে পারবো? তাকে তো আর খেড়িয়ে খেড়িয়ে কুলি গনে না, এবার কয়টা হালাইছে, কয়টা মুহ দিছে, তার তো ঠেয়া নাই। তাইলে এই জায়গাটা তো যিনি দেখে তিনি কে? এই জন্য আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, মারে ডরাইলে মার চোখ ফাঁকি দেওয়া যায়, বাবারে ডরাইলে বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, চেয়ারম্যান সাহেব ডরাইলে চেয়ারম্যান গেছে ব্রাহ্মণবাড়িয়া, তোমরা যা কাম কুকাম করবা ফিটাফিটি যা করণের করে আলাও, চেয়ারম্যান আইতে আছে। ফির সাহেবরে ডরাইলে ফির সাহেব কোনো সবসময় হজাক থাকে না, ঘুমায়ও তো, এবারে তো ঘুমাইলে আর দেখে না, কিন্তু যিনি ঘুমান না, যার চোখ ফাঁকি দেওয়া যায় না, অন্ধকার আলোতে সব জায়গায় যিনি দেখেন তিনি কে? এই জন্য আল্লাহ কয়, ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। আচ্ছা, এটা আমরা বুঝছি, এটা সবাই বুঝছেননি? তাহলে আমরা ডরায়াম কারে? ওখানে মুখস্থ করে আলাম, ডরায়াম কারে? এটা আমরা বুঝছি, বুঝিনিও সবাই বুঝিনি, তাহলে এখন থেকে ডরাইবো কারে?